সুস্থ পাখিটা দেখো, মানে চোখের নিমেষে ওরকম হয়ে যাচ্ছে। দেখো আমার এরকম পরিবেশ ভীষণ ভালো লাগে। এই জায়গাটা প্রথমে ভাবছিলাম কারোর বাড়ি বসে, কিন্তু এটা বাড়ি না, এটা মন্দির। মানে মনের মতো এত জায়গাটা যে আমার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, তবে আমাদের মন মেজাজ একদমই ভালো নেই। দাঁড়াও আবার এই রোদের মধ্যে কিছু হবে না তো, দাঁড়াও যাচ্ছি এখন আমরা ভেটেরিনারি শপে, ডক্টরে ভেটেরিনারি ডক্টরে। কেন কি করে বলছে ভালো লাগছে না, ঠিক আছে পরে বলছি। আমরা এখন যাচ্ছি ভেটেরিনারি ডক্টরের কাছে, তপর কাছেই রয়েছে। আর জায়গাটা এত সুন্দর, এই যে ঝিলটা দেখে আমার এত ভালো লাগছে কি বলবো। আর তপর কাছে আছে পাখি, সব ডিটেলসে বলবো বাড়ি গিয়ে। আপাতত এখানে দেখিয়ে নি। আমার যে কি ভালো লাগে এরকম জায়গা। দাদা আমি যাচ্ছি তো তোমার সাথে, এই দেখো চলে এসছি। জায়গাটা দারুণ সুন্দর, এত মন ভালো হয়ে গেছে এখানে এসে। এই যে আর কেন এসেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই তো আমরা শেয়ার করিনি, এই কারণেই শেয়ার করিনি, কারণ এই অসুস্থ হয়ে যায় তখনই খারাপ লাগে। তো এই ককটেলের বাচ্চাটা দাঁড়াতে পারছে না, দুটো পাই আর কি প্যারালাইসিস মতো হয়ে গেছে। এইটার এখনও ঠিক আছে, তাও নিয়ে এসেছি যাতে একেবারে দেখিয়ে নিতে পারি, কারণ এর যদি আবার 1-2 দিন পরে ওরকম হয় আবার আসতে হবে। 3খানা ছিল, একটা তো মারা গেছে আগেই, ওই জন্য একে আজকেই নিয়ে চলে এসেছে। যে এইটা দাঁড়াতে পারছে না একদম, ওকে দেখাবো। টিকিট করে নিয়েছি, তারপর টিকিট করে নিল। এটা হচ্ছে সোনারপুরে, তাই তো? এই যে সব গভর্নমেন্টের সব রকম পাখি পশু সবার ট্রিটমেন্ট হয়। ওই যে ওখানে একটা কুকুর রয়েছে। জায়গাটা এত সুন্দর, আমার মনের মতো। এখানে এসে আমি বোকার মতো কেঁদে দিয়েছি। এত সুন্দর জায়গাটা, আমার এরকম পরিবেশ ভীষণ ভালো লাগে। খুব সুন্দর লাগে, দেখেছো? একটা ডাক্তার যদি সন্ধ্যে 7টার সময় আসবে, অতক্ষণ ফেলে রাখবো না। দেখিনি এই 1 টাকার তো ব্যাপার। কোথায় সন্ধ্যেবেলা আসবে? এই যে আমরা এখান থেকে এই দিক দিয়ে আসতাম, ওই দিকে। এত সুন্দর এই জায়গাটা, ঠিক যেমনটা আমি ভালোবাসি। কিছু বলো? আমার তো ভালোই লাগে জায়গাটা, তুমি জায়গাটার জন্য এখানে ঢুকতেই রাস্তায় আর কি আমার মন ভালো হয়ে গেছে। মানে মনের মতো এত জায়গাটা যে আমার। থ্যাংক ইউ। এই যে দেখো একটু, থ্যাংক ইউ। দেখো মাথা তুলে কি করছে, দেখি ডাক্তার কি বলে, তারপরে আর কি গিয়ে জানাচ্ছি। এটা আর কি জায়গাটা এত বেশি পছন্দ হয়েছে, সেই খুশিতেই আর কি। এই যে এত ভালো লাগছে, আমার খুব ভালো লাগে এরকম পরিবেশ। জায়গাটা শুধু দেখো কত সুন্দর। গাছের তলায় এসে বসলাম, পাখিগুলোকে নিয়ে বসে রয়েছে। আর এই জায়গাটা খুব সুন্দর, শুধুই গাছপালা, আমার মনের মতো। কেমন করে দেখছি, ও ঠিক আছে। আর এই যে আর কি মেনলি এই যে কোনায় রয়েছে, দাঁড়াতে পারছে না। আসার সময় ওকে হ্যান্ড ফিট করিয়ে নিয়ে এসেছি, কারণ ও তো দাঁড়াতে পারছে না, খেতেও পারছে না, মা বাবা আর কি খাওয়াতে পারছে না। ওকে খাইয়ে নিয়ে এলাম হ্যান্ড ফিট করিয়ে। আর ওকে খাইয়েছি, কিন্তু ওকে একেবারে দেখিয়ে নেবো যাতে ওর কিছু না হয়। আবার যদি 1-2 দিন পর হয় আবার আসতে হবে। মানে জায়গাটাতে তো আসতে চাই, কিন্তু ওদের অসুস্থতাটা চাই না। জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে। জুটিটাকে লম্বা করে দেয়, জুটিটাকে লম্বা করে জুটি লম্বা বলছিস? হ্যাঁ, বাইরের পরিবেশ দেখছে না,
আরাম লাগছে না জায়গাটা ওই জায়গাটা কি সুন্দর দেখো। আমার এরকম পরিবেশ যে কি ভালো লাগে, এরকম গাছের নিচ এরকম বেদি থাকবে, এরকম চারিদিকে শুধুই গাছ গাছ আর গাছ। খুব সুন্দর জায়গাটা। টিয়া পাখি মনে হলো না? তাহলে কি পাখি? টিয়া পাখি তো এরকম ডাকে। এখানে পাখি কত, এমনি গাছে পাখি ভর্তি। দেখো কি সুন্দর। এটা সোনারপুরে। এটা ভালো না? এটাও ভালো তো। বিনা পয়সাই বলতে পারো। হ্যাঁ দেখো টিকিট দেখো 2 টাকা নিয়েছে, দুটো পাখি বলে 2 টাকা নিয়েছে গভর্নমেন্টের। বলে না, যে কোনো জিনিস। আচ্ছা 2 টাকা টিকিট। আচ্ছা ওই যে দুটো মানে দুটো পাখির 2 টাকা, তো তাই বলছি। আমি আগে তো দুজন এনেছে, দুজন এনেছে 1 টাকা করে 2 টাকা। কত এই যে পশ্চিমবঙ্গ সরকার প্রাণী সম্পদ ও প্রাণী স্বাস্থ্য অধিকারী। সবাই সবার নিজেদের ভালোবাসার পশু পাখি নিয়ে এসেছে চিকিৎসা করাতে। এখানে ছাগল রয়েছে, ওখানেও ওই টোটোর ভিতরে ছাগল রয়েছে, আর এখানে একটা কুকুর রয়েছে। এই যে এটাতে কুকুর রয়েছে আর এটাতে ছাগল, আর আমরা নিয়ে এসেছি পাখি। এই জায়গাটা প্রথমে ভাবছিলাম কারোর বাড়ি বসে, কিন্তু এটা বাড়ি না, এটা মন্দির। ও মহাদেব, এটা আমার মহাদেবের মন্দির। এই দেখো ভাগ্যিস এলাম। আর ওখানে গণেশ ঠাকুরও রয়েছে। কি সুন্দর। এই তো পুজো হয়েছে, নিত্য পুজো হয় তো, এটা সকালেই পুজো করা মহাদেবের। কি সুন্দর। আমি প্রথমে বাড়ি ভাবছিলাম, ওই জন্য উঠে আসছিলাম না। ওই যে তব ওখানটা বসে আছি, তবুও আর কি বসে রয়েছে। কি সুন্দর দেখো জায়গাটা। সামনে থেকে যাই, জুতোটা খুলেই যাই। এখানটায় নিচেই খুলে নিলাম। এই তো আমার মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আহা হা হা, এসে মহাদেবেরও দর্শন হয়ে গেল। আর এখানে গণেশ ঠাকুর রয়েছে, সাথে তারা মাও রয়েছে। আমি ভাবলাম উঠে একটু দেখি তো, জায়গাটা এত সুন্দর। এসে দেখছি বাড়ি নয় মন্দির। খুব ভালো লাগলো। ছোট্টর মধ্যে খুব সুন্দর। আর এটা একটা গাছ, যেটা আর কি উপরে উঠেছে, বট গাছ। মন্দিরের ভিতর দিয়েই বট গাছের মধ্যে আর কি মন্দিরটা আর কি স্থাপন করা। খুব সুন্দর। দর্শন হয়ে গেল মহাদেবের। জায়গাটা খুবই সুন্দর। আমি আজকে তোমাদের শুধু এই জায়গাটাই এক্সপ্লোর করে দেখাচ্ছি, কারণ আমার নিজেরই এত ভালো লেগেছে, কি বলবো, এত ভালো লেগেছে। তবুকেও বলি, এ দেখো শিব মন্দির, গণেশ ঠাকুরও আছে একটা, দেখা। আমি কিছু এরকম চাইতে পারি না, আমি এমনি আর কি নমস্কার করে নিলাম, কিছু বলি। এই দেখো আরেকজনকে ওষুধ খাওয়াচ্ছে। এক্ষুনি তো দেখালাম এই পাখিটা একদমই সুস্থ ছিল, চোখের সামনেই আর কি ওর পাটাও ওর মতো হয়ে যাচ্ছে। মানে কি বলবো, ওকে সুস্থ নিয়ে এলাম এমনি দেখিয়ে নিয়ে যাব বলে, চোখের সামনে আর কি বসে রয়েছে, থাকতে থাকতে ওর পাটাও দেখো ওরকম হয়ে যাচ্ছে, একদম চোখের সামনে। সুস্থ পাখিটা দেখো, মানে চোখের নিমেষে ওরকম হয়ে যাচ্ছে। দেখো আমি ওকে সুস্থই নিয়ে এলাম এমনি দেখিয়ে নিয়ে যাব বলে, ওর পাটাও এর মতো হয়ে যাচ্ছে। দেখো ভাগ্যিস ওকে নিয়ে এসেছি সাথে, দেখলে বাড়ি থাকলেও ওর এরকম হয়ে যেত, তখন ওকে নিয়ে আবার আস্তে আস্তে দেখো পাটা দেখো আস্তে আস্তে ওরকম হয়ে যাচ্ছে, একদম সুস্থ ছিল। দেখো মনটা তো খারাপ ছিলই, আরও খারাপ হয়ে গেল। সুস্থ নিয়ে এলাম একজনকে দেখিয়ে নিয়ে যাব বলে, চোখের নিমেষে এখানে আর কি ওর এরকম হয়ে গেল। ভাগ্যিস ওকে নিয়ে এসেছিলাম, এই ভয় আর কি নিয়ে এসেছিলাম, যাতে ওরও যদি আবার সেম হয় আবার নিয়ে আসতে হবে। সাথে নিয়ে এসেছিলাম ওরও আর কি দেখো ওর মতো মাথা নিচু করে বসে থাকলো। আচ্ছা
ওর কি হয়েছে এমনি? বাড়িতে চলে এসেছি আর এসে দেখছি মা রান্না বান্না শুরু করে দিয়েছে। কটা বাজে? শুরু মানে কি, শেষের পথে। এখন বাজে 2:15। এসেই আগে ওদেরকে খাইয়ে দিলাম, মানে হ্যান্ড ফিড করিয়ে দিলাম। এই যে সিরিঞ্জ, আর এখানে হ্যান্ড ফিডের খাবার রয়েছে, আর 3 রকমের ওষুধ দিয়েছে। ওষুধগুলো খাওয়াবো এক এক করে। হ্যান্ড ফিড করানোর পর এখন 1 রকমের ওষুধ খাইয়ে দেবো, আবার কিছুক্ষণ পরে আর 1 রকমের খাইয়ে দেবো। সব কিছু আর কি ভালো করে লিখে দিয়েছে, দেখতেই পাচ্ছ। খাইয়ে দিলাম। ও এখন আবার একটু দাঁড়াতে পারছে। তখন তো তোমাদের দেখালাম যে সুস্থ ছিল, কিন্তু ওখানে গিয়ে হঠাৎ করে আর কি এর মতোই অবস্থা হয়ে গেছিলো। তবে এখন আবার একটু দাঁড়াতে পারছে, আর ও তো একদমই দাঁড়াতে পারছে না। যে এখানে খাওয়ার গুলে খাইয়ে দিয়েছি হ্যান্ড ফিডটা, আর এখানে 3 রকমের ওষুধ দিয়েছে। এক এক করে খাইয়ে দেব। এই 3 রকমের ওষুধ দিয়েছে। এখন এইটা খাইয়ে দেব। এইটা দিনে 1 বার, এটাও 1 বার। এটা শুধু বলেছে দিনে 2 বার 3 বার দিতে। তো ভাগ ভাগ করেই খাওয়াবো। এই কারণেই যখন বাচ্চা ফুটেছিল আমি তোমাদেরকে কিচ্ছু বলিনি। এর আগেও একবার বাচ্চা ফুটেছিল, সেইটা 1 বা 2 দিনের মধ্যেই সবগুলো মারা গেছে। 4খানা বাচ্চা ছিল, আমি তখনও কিছু বলিনি। এই বাচ্চাগুলো যখন আর কি হলো ডিম ফুটে, তখনও কিছু বলিনি। আমি ভাবছিলাম একেবারে বড় হয়ে যাক, কিছুটা আর কি বড় হয়ে গেলে তারপরে আর কি তোমাদের সাথে শেয়ার করব। কারণ ওই প্রথম এক্সপিরিয়েন্সটা যেহেতু খারাপ ছিল, যে 1-2 দিনের মাথায় সব আর কি মারা গেছে। এরা তো এত বড় হলো, প্রায় মাসখানেক হতে যায় আর কি ওদের বয়স। কালকে থেকেই হঠাৎ আর কি, কালকে না, আজকে সকাল থেকে, আজকে সকালে খাবার দিতে গিয়েই দেখছি ওই একজন দাঁড়াতেই পারছে না। তার মানে ও তো খেতেই পারবে না। আর আমার হ্যান্ড ফিড আগের বারেই আনা ছিল, ও খেতে পারবে না। আর কি আর বলবো, ওই জন্য ভাবলাম তপকে বলার সাথে সাথেই তপ বললো আজকেই নিয়ে যাবে। কারণ এর আগেও একটা বাচ্চা মারা গেছে, এদের 3খানা হয়েছিল একসাথে। ওই বাচ্চাটাও একদিন এরকম দাঁড়াতে পারছিল না, 2 দিন হ্যান্ড ফিড করিয়েছিলাম, তারপরেই মারা গেছে। তাই এই বাচ্চাটা এখন প্রথমবারই আজকে শুনলে এরকম হচ্ছে। তবে বলছে আর ফেলে রেখো না, একটা তো আগে মারা গেছে, আজকেই ডাক্তার দেখাতে নিয়ে চলো। তো অনেক জায়গায় কথা বলেছিল, এখানে এমনি প্রাইভেট যেটা আছে সেখানে বলেছে সন্ধ্যে 7টায় আর কি ডাক্তার আসবে। তাও বলছে এতক্ষণ ফেলে রাখবো না, সোনারপুরে একটা আছে, মানে সরকারি একটা আছে, ওখানেই নিয়ে চল। ওখানে সব রকম ট্রিটমেন্ট হয় পশু পাখি আর কি। তো সোনারপুরেই গেলাম, দেখলেই তো ওখানে ছাগল, কুকুর, বিড়াল সব রকমই আর কি সবাই নিয়ে এসেছে। আর আমরাই একা আর কি পাখি নিয়ে গেছি। তপ ছিল বলে এইটা সম্ভব হয়েছে। আর কি বলবো, তপ নিয়ে গেছে বলেই যাওয়া হলো। ওই বললো না আজকেই নিয়ে যাব, ফেলে রাখবো না। ওখানে দেখে আর কি বললো ওষুধ নিয়ে নিতে, বাইরে থেকে আর কি নিয়ে নিলাম। ওই হসপিটালের বাইরে একটা মেডিসিন শপ ছিল, ওখান থেকেই সব কিছু নিয়েই চলে এসেছি। আর জায়গাটা এত সুন্দর, মানে আমার মনের মতো, ঠিক আমি যেমন ভালোবাসি। আমার ওই ইটঘাট পাথর খুব একটা পছন্দ না, ওই জায়গাটা পুরো আমার মনের মতো। যেমন পরিবেশ আমি ভালোবাসি, ওখানে গিয়েই আমার চোখের জল চলে এসেছে শুধু পরিবেশটা দেখে। এত সুন্দর জায়গা। আর ওই শিব মন্দির, মানে আনএক্সপেক্টেডভাবে, আমি তো ভাবছিলাম কারোর বাড়ি হবে হয়তো, ওই জন্য প্রথমে যাচ্ছিলাম না। তারপরে হলে একটু গিয়ে দেখি, উঁকি মেরে দেখছি যে মন্দিরের মতো। তারপর গিয়ে দেখলাম তো শিব মন্দির, গণেশ ঠাকুরও ছিল। এত সুন্দর জায়গাটা, সামনে ওই ঝিল, চারিদিকে পাখি। আর ওই গাছে যে কত রকমের পাখি আছে কি বলবো, কত রকমের যে পাখির ডাক শুনছি, পাখি দেখলাম, কি বলবো, খুব সুন্দর জায়গাটা। তপকে বলেছে এমনি একদিন ঘোরাতে নিয়ে যাবে। ঝিলের ওই পারটা আবার সিট করা আছে বসার জন্য, তো বলেছে ঠিক আছে নিয়ে আসবো। চাই না ওদেরকে নিয়ে আর যেতে হোক, ওরা যেন সুস্থ হয়ে যাক। তবে ঘুরতে যাব ওই জায়গাটা, যেই সাইডে সিট পাতা রয়েছে ওখানে গিয়ে বসবো। খুব সুন্দর জায়গাটা, মানে গিয়ে আমি কেঁদে ফেলেছি। এত মানে খুব বোকা বোকা শুনতে লাগবে যে এরকম হয় নাকি, জায়গা ভালো লাগলে কেউ কেঁদে ফেলে। মানে আমার গিয়ে আর কি এমন একটা ফিলিংস হয়েছে জায়গাটা দেখে, যে ঠিক আমি যেমন ভালোবাসি একটু মনে।
যাই হোক, আজকে আর কোনো ব্লগ করছি না, আজকে ব্লগ করতে ইচ্ছা করছে না। আজকে ওদের জন্য মনটা খুবই খারাপ লাগছে। আজকে ওদেরকে নিয়ে একটু থাকি, ট্রিটমেন্ট করি, দেখা যাক ট্রিটমেন্টে কতটা সাড়া দেয় না দেয়। সবাই প্রে করে যেন খারাপ কিছু না ঘটে, যেন ওরা সুস্থ হয়ে যায়। সব রকমভাবেই তো চেষ্টা করছি, ডাক্তার দেখালাম, ওষুধ নিয়ে এসেছি, এবারে দেখা যাক কী হয়। তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো না লাগলো আজকে আর জিজ্ঞেস করছি না, কারণ আজকে ভালো লাগার মতো কোনো ব্লগ করিনি। শুধু বলবো পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের ভালোবাসায় যাতে এগিয়ে যেতে পারি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।